ম্যাজিস্ট্রেটে ভয় পাও, বিচারপতিরে ভয় পাও, সব বিচারপতির চেয়ে বড় বিচারপতি আমি আল্লাহ। আমার চিন্তায় সব বুড়া হয়ে যাবে, আমার সামনে সবাই কাঁদতে থাকবে। আমি আল্লাহ যখন ধরবো, এই ধরো মা কদরুল্লাহ হাক্কা কদরিহি, আমার যে কত পাওয়ার তুই টের পাও নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার দেওয়া খাইয়া গোলাম, আমার নেয়ামত পাইয়া গোলাম, আমার জমিনে চলার পরে গোলাম, তুই কার কথা মানবি? আমি তো তোর রব। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমার কোন নিয়ামত অস্বীকার করবি? আমি তো তোর সব। যখন কেউ ছিল না তখনও আমি, যখন কেউ থাকবে না তখনও আমি। তো আমার কথা মান, আমি তো তোর রব। আমার কথা মান, আমার কথা শোন, আমি আল্লাহ। আমার কোরআন মান, আমার রাসূল, রাসূলের আদর্শ মান। ইসলাম আমার, ইসলাম কায়েম কর। আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, ইসলাম কায়েম করবি, দলে দলে বিভক্ত হওয়ার সুযোগ নাই। ঠিক না? এই কথা বললে আপনি কোন লোক তো রাজনীতি করে। তাহলে আল্লাহ যদি বলে ইসলাম কায়েম করবি, দলাদলি করবি না, এইটা যদি রাজনীতি হয়, রাজনীতি করা ফরজে আইন। কথা কয় না? এই রাজনীতি করা কি? করা কি? আপনি কি মনে করছেন দুনিয়ায় আপনি ট্রায়াল দিচ্ছেন, ট্রায়াল দিচ্ছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, ভালো আমলের পরীক্ষা দিচ্ছেন, ভালো আমলের পরীক্ষা দিচ্ছেন। পরকালে আলিয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, পরকালে আপনি দুনিয়ায় যা করছেন এটা শুধু রেজাল্ট হবে। সুবহানাল্লাহ খান। কি হবে? কথা কয় না, কি হবে? রেজাল্ট হবে। আল্লাহর কিছু দেখবেন না তো, শুধু রেজাল্ট। এই যে দলিল, পর্চা, ডাক নাম্বার, খতিয়ান সব যখন মিলে যাবে, মালিক রায় দিবে, এই জমি তোমার, এই জান্নাত তোমার। সুবহানাল্লাহ খান। এটাই তো হিসাব নাকি? আর কবরে ঢোকেন, ওখানেও প্রশ্ন হবে। কয়টা? কথা কয় না। কার হুকুম মানছেন? সুদ কার হুকুম? সুদ খাওয়া কার হুকুম? সুদ খান কে কে? হাত তোলেন। মনে মনে শেখ ফরিদ হয়ে লাভ নাই, কবরে যাওয়া লাগবে। সুদের টাকায় লোন আই না, তারপরে বাড়ি বানাইছে, ওই বাড়ি থেকে লাশ নামবে, লাশ ওই বাড়ি থেকে লাশ নামবে, ওই বাড়ির দোয়া। সুদের টাকায় ব্যবসা করে জামা কিনছেন, ওই শরীর। সুদের টাকায় মাছ খাইছেন, ওই মাছ খাইয়া শরীর বোঝা হইয়া, ভারী হইয়া, ওই শরীর জান্নাতে যাবেন। এটা পাগল। আল্লাহর সাথে সেকেন্ডে সেকেন্ডে বেঈমানি করছেন, আল্লাহ এবং রাসূলের সাথে ফাইল্লাম তাফআলু ফাতানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ এবং রাসূলের সাথে প্রতিদিন যুদ্ধ করে জান্নাতে যাবেন। ফাইজলামি পাইছেন? এত সোজা। জেনা কার আইন? শয়তানের আইন। জুয়া কার আইন? কথা বলেন না কেন? বোনের হক মাইরা খাওয়া কার আইন? অতি এতিমরে কষ্ট দেওয়া কার আইন? বেশ্যাখানার লাইসেন্স দেওয়া কার আইন? মদ জুয়ার লাইসেন্স দেওয়া কার আইন? এই আইন যারা দেয়, যারা পাস করে, আপনি তার সাপোর্ট করে কয় আল্লাহ আমি আপনার গোলাম। আসলে আপনি একটা টাউট। আপনি গোলাম হবেন কার? কথা কয় না। আল্লাহর গোলাম হলে দুনিয়ার কারো কাছে নত হওয়া যায়। ফামাইয়াকুর বিত্তাগুত ইউমিন বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলে তাগুতের সমস্ত বাতিল আকীদা, বিশ্বাস, দৃষ্টিভঙ্গি, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতিকে লাথি মেরে আল্লাহর উপর ঈমান আনতে হয়। ঠিক কি না? একেবারে মরার পরে নামাজ পড়ে আল্লাহু আকবার, আমার রব আল্লাহ। এত সোজা। একটা কথা মানছেন, বাকিটা গেল কি? জীবনের সকল ক্ষেত্রে কার হুকুম চলবে? শুধু নামাজ পড়ার সময় আল্লাহ, পর্দা করার সময় কি? ফাইল টাকায় ঘুষ খাওয়ার সময় কি? বাতিলের পিছনে দৌড়াচ্ছেন, দৌড়ে দৌড়ে বেনামাজিরা নামাজ। এটা আহম্মক কতগুলো নামাজি বেনামাজির সাপোর্ট করে। নামাজি যদি বেনামাজির সাপোর্ট করে, তার মানে কি? আপনার মনে হচ্ছে নামাজ পড়া ভুল, বেনামাজিরা সমাজ চালানোর যোগ্য উত্তরাধিকার। আপনি নামাজিরে পছন্দ করতে পারলেন না। হ্যাঁ, হজ করেন আপনি, যারা শিরক চায়, হজে কি হয়? প্রথমেই শব্দ লাব্বাইক লা শারীকা লাকা
আল্লাহ কোন শিরকের সাথে আমি নাই, আমি নাই। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ। আল্লাহকে শিরক করবি, জান্নাতের দুয়ার বন্ধ। আর এখানে যারা আল্লাহর আইনের কাছে অন্য আইন কায়েম করে, কি আইন? শিরকি আইন। কি আইন? কথা কয় না, কি আইন? আগে তো মূর্তির সংস্কৃতি ছিল, আল্লাহ বাঁচাইছে। মূর্তির পাশে যাই উদ্বোধন করার সময় বড় হুজুর আল্লাহর কাছে হাত তুলে, বেটা আব্বাজান আগুনের ডুব মারছে, আগুনে গেছে, তো শিরকের কাছে মাথা মতো করে না। কার হুকুম মানবেন? তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা। জীবনের সকল মুহূর্তে, প্রত্যেক চোখের পলকে আপনি গোলামি করবেন কার? তাইলে না ইমানদার। মরার পরে যে প্রশ্ন হবে রবের নাম কি, কেমনে বলবেন? পারবেন না তো। নামাজ পড়ছেন, রোজা রাখছেন, এইটুকুতেই আল্লাহ। জিকির করছেন, এইটুকুতেই আল্লাহ। আল্লাহর আইনের জন্য নবী কত কি করলাম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সবাই এক হও, আল্লাহর কোরআন ধারণ করো। সুবহানাল্লাহ। কার দাবি? আপনি যেখানে যাবেন সামনে থাকবে কোরআন। কোরআন বাস্তবায়নের জন্য আসলে কি আপনি চেষ্টা করছেন? সবাই এক হও, ইসলাম কায়েম করো। কার দাবি? করছেন? করছেন। সুদ খাইও না, ঘুষ খাইও না, জিনার কাছে যাইও না, ফাহিশা করিও না, কারো হক মেরো না, বাপ মায়ের কষ্ট দিও না, বোনের হক খাইও না, ইয়াতিমের হক খাইও না, জালিয়াতি কইরো না, মিথ্যা মামলা দিও না, মিথ্যা সাক্ষী কইরো না, প্রতিবেশীর কষ্ট দিও না, আল্লাহর আইনের বাইরে যাইও না। এইভাবে শত শত নিষেধাজ্ঞা দিয়ে আমার আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছেন। সেই কোরআনের জায়গায় কোরআন আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত দিয়ে আপনি জীবন সাজাই আবার কবরে যাচ্ছেন। আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কোরআনের কিছু অংশ মানবা, যে অংশ ভালো লাগে ইলগুতা খাওয়া লাগে না, যে অংশে সুবিধা আছে কেউ শত্রু হয় না, যে অংশ মানলে বউ ভালোবাসে, বিরোধীরাও ভালোবাসে, অথচ আমার নবীরে কোনোদিন আবু জেহেলেরা ভালোবাসে নাই, মুসারে কখনো ফেরাউন ভালোবাসে নাই, ইব্রাহিম আলাইহিস সালামরে নমরুদ ভালোবাসে নাই। বাসছে নাকি? কথা বলেন। তাহলে আপনি সবার ভালোবাসা পাইতে চান কেন? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের এক অংশ মানবা, এক অংশ ছাড়বা। ভালো লাগলে আমি আছি, না হয় তুমি। যেখানে মিলাদ সেখানে আমি, যেখানে মুসা মাইর খাওয়া লাগে সেখানে তুমি, মুহাম্মদ তোমার সাথে নামাজ পড়ি সেখানে আমি, যেখানে যুদ্ধের ময়দানে রক্ত দেওয়া লাগে সেখানে তুমি। অতএব তুমি যাও, মুসা তুমি যাও, ঈসা তুমি যাও, নূহ তুমি যাও, ইব্রাহিম তুমি যাও, তোমরা লড়াই করো, আমরা নাই। এই নি যেখানে মুহাম্মদ সেখানে আহমদ, সেখানে হাজেরা, সেখানে সুফিয়া, সেখানে বেলাল, সেখানে আম্মার, সেখানে আব্দুর রহমান, সেখানে জুবায়ের। কথা বলেন। আল্লাহর আইন যেখানে, আমরা থাকবো সর্বাবস্থা। ধান্দাবাজিবাদ, দুনিয়ার রাজনীতিবাদ, পরকালের রাজনীতি হলে ইমানদারের রাজনীতি। পরকালের রাজনীতি করতে গিয়ে
করাই হলো ইমানদারের পরকালের পাত্র, ঠিক কিনা? আল্লাহকে কিছু মানবা কিছু ছাড়বা। তো মোহাম্মদ রক্ত দিয়ে দিন কায়েম করছে, তোমার খবর কি? আমি তো জিকির করে করে হয়রান হয়ে গেছি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাঁত ভাঙছে, তোমার অবস্থা কি? ইয়াওমা নাদউ কুল্লা মুনাসিম বিইমামিহিম, নেতার পিছনে হাজির হবেন এক কথা। ও নবী, আমি আল্লাহ তোমাকে কিয়ামতের দিন ডাক দেব, ডাক দেব, তোমারে ডাকবো, তুমি সাক্ষী দিবা, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওয়াজিনা বিকা শাহীদান আলা হাউলা, ও নবী, তোমারে কিয়ামতের ময়দানে আমি সাক্ষী বানাবো, সাক্ষী আনবো। সুবহানাল্লাহ। কে আনবে? সাক্ষী আনবে। নবীর পিছনে দাঁড়াতে গেলে নবীর দল করা লাগে, নবীর পিছনে দাঁড়াতে গেলে নবীর অনুসরণ করা লাগে। নবী যে কারণে মায়ের খেয়েছে ওই কারণ আপনার থাকতে হবে, যে কারণে জেলে গেছে আপনার ওই কারণ থাকতে হবে, যে কারণে দেশ ছাড়ছে ওই কারণ আপনার থাকতে হবে। নবীর আদর্শের সৈনিক হতে হবে, দিন কায়েমে রক্ত দিতে হবে, জান দিতে হবে, মাল দিতে হবে, আল্লাহর জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে হবে, ঠিক কিনা? নবীর সুপারিশ পাইতে গেলে নবীর দলের কর্মী হওয়া লাগবে। আমি খুব ছোট্ট উদাহরণ দিই। আওয়ামী লীগের সুপারিশ পাইতে গেলে কি বিএনপি করা লাগবে? এর উত্তর দিতে হবে। আওয়ামী লীগের কোন সুপারিশ যদি আপনি পেতে চান, আপনার কোন দলের কর্মী হওয়া লাগবে? এখন বিএনপি করে যদি 2 বছর আগে এইখান থেকে বারোয়ারহাট একটা মিছিল হবে, আপনি মিছিলে গেলেন, মিছিলে যাওয়ার পরে ঘামতে ঘামতে অবস্থা খারাপ, আওয়ামী লীগের অফিস যায় যদি কোন দোস্ত একটা পেপসি খাওয়া, কিতার লাগি? আরে বুঝো না, গলা বসে গেছে, নেত্রী মুক্তি। নেত্রীর নাম কি? খালেদা জিয়া। ও, বিএনপির মিছিল করে আওয়ামী লীগ অফিসে তুমি পেপসি খেতে এসো? বল, আইতেছি। হকিস ঠিক আছে নি এলাকায়? ঠ্যাংটুন ঠিক আছে নি? ভাঙ্গেসিরা থানা। কারণ কি? আওয়ামী লীগ করলে বিএনপি ভালোবাসে না, বিএনপি করলে আওয়ামী লীগ ভালোবাসে না। রাসূলের দলের কর্মী না হলে আল্লাহর কসম রাসূলের ভালোবাসা নিয়ে সুপারিশ পাবা না, ঠিক কিনা? জীবনভর দান্দাবাজি যা করছেন ছাড়েন, রাসূলের পথ ধরেন, রাসূলের সুপারিশ নেন, রাসূলের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়ার স্বপ্ন বাদ দিয়ে দেন। রাসূল রক্ত দিছে কি আপনার সুখে আরামে বিছানায় থাকার জন্য? 29টা যুদ্ধে রাসূল এমনি এমনি লড়াই করছেন, আর আপনি শুধু তসবিহ বার করে পড়েই পার পাবেন, এত সোজা? রাসূল যে কারণে একমাত্র জেলে গেছে, আপনার ওই কারণ জীবনে থাকতে হবে। রাসূল যে কষ্টের কারণে রক্ত দিয়েছে, ওই কষ্ট আপনার জীবনে আসতে হবে। যেই কারণে রাসূল দেশ ছাড়া, ওই কারণে আপনিও দেশ ছাড়া হতে হবে। তবে আপনি রাসূলের আদর্শের পরীক্ষিত সৈনিক, ঠিক কিনা? কথা কি বুঝে আসছেনি? আর না হয় ইয়া নবী সালামু আলাইহি, এটা শুধু মুখের কথা হবে। বউ, আমি তোমারে অনেক ভালোবাসি, বিশ্বাস করো ভালোবাসি, ভালোবাসতে বাসতে একেবারে ধ্বংস হয়ে গেলাম। কিন্তু দেখা গেল বউ বাদ দিয়ে আরেকজনের ঘরে জিকির করতেছে, কাজ হবে? রাসূলকে ভালোবাসতে গেলে পরীক্ষা দিয়ে বুঝাতে হবে আমি তোমার প্রেমিক, ঠিক কিনা বলেন? রাসূল রক্ত দেয় নাই তো, মায়ের খায় নাই তো, দেশ ছাড়ে নাই তো, গায়ে সুরে লুকায় নাই তো, রাসূলের দাঁত তো ভাঙে নাই, মাথায় লোহা ঢুকছে, উটের নাড়ি বুড়ি দিছে, বেলায় গামছা বাঁচাইছে। রাসূলের কি তরবারি ছিল? রাসূল কি যুদ্ধ করছে? কথা কয় না? রাসূল কি যুদ্ধ করছে? রাসূল কি মাসের পরে মাস পেট ভরে খায় না, এমন রেকর্ড আছে? আপনার জীবন মিলান কবরের দ্বিতীয় প্রশ্ন তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। চিল্লায় এখন আল্লাহু আকবার। তুমি কি এই ব্যক্তিকে চিনো? আল্লাযী বুইসা ফীকুম, তোমার জন্য পাঠাইছিলাম, তুমি কি এই ব্যক্তিকে চিনো? ছবি দেখানো। এখন তো বঙ্গবন্ধু নাই, নাই নাই, কেমনে চিনো? হে নাই। আমি যে নেতা আছে আছে, কোন সে নেতা? এইও, হেও তো এই জায়গায় নাই। আমি তো হাই হাতা লাদ্রি, আমি তো চিনি না এই লোকটাকে। নাউজুবিল্লাহ কয় না? ঘুমাইছে গেছে? নাউজুবিল্লাহ কন? বলবে তুমি কি চিনো? কয় না, চিনি না। এবার শুরু হবে ভালোবাসা। কি দিয়া?
রাসূল বলছে আযাব যে হবে মুগুর দিয়ে যে আঘাত করবে, ওই মুগুর দুনিয়ায় যত মানুষ জীবিত আছে, যত জিন বেঁচে আছে, এরা যদি একযোগে ওই মুগুরটা তুলতে চায় পারবে না। চিৎকার করে বলেন আল্লাহ। আল্লাহর রাসূল বলেছে বিশ্বাস করো কবরের যে আযাব মানুষের জিন ছাড়া সমগ্র সৃষ্টি জগৎ টের পায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আপনার খাটিয়া রেডি আছে, আপনি কবরের দিকে রওনা দিচ্ছেন, আপনি বিমানও ভুলে গেছেন, আমার একদিন জবাবদিহি করতে হবে। তাহলে কবরে কয়টা প্রশ্ন? আবার উত্তর দেন না। রবের নাম কি? হুকুম মানবেন কার? কষ্ট হলেও কার? দুঃখ হলেও কার? না খেয়ে থাকলেও কার? দিনের নাম কি? দিনের নাম কি? দিনের নাম কি? উদখুলু ফিস সিলমি কাফা। দিনের ভিতরে পুরোপুরি আসতে বলছেন কে? ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া তুমি কি তালাশ করো? কবুল কিন্তু করবো না। বিয়ে বাড়িতে ইসলাম নাই কেন? ঢোল ঢাক্কর বাজে কেন? বাজনা বাজে কেন? কবুল কিন্তু করবো না। খাতনার নামে আবার নতুন চাঁদাবাজি কেন? এইটা কিন্তু মানবো না। ধর্মের নামে আবার অধর্মচারী কেন? এইটা কিন্তু মানবো না। সংস্কৃতির নামে আবার নাচ গান কেন? এইটা কিন্তু মানবো না। রাজনীতির নামে আবার সুদখোর ঘুষখোরের রাজনীতি কেন? এইটা কিন্তু মানবো না। তুমি যেখানে যাও ইসলাম, যা বলো ইসলাম, জেলাইরে চলো ইসলাম, তুমি ধরো ইসলাম, বলো ইসলাম, করো ইসলাম, বউটা ইসলামী, বাপটা ইসলামী, সন্তান ইসলামী, পরিবার ইসলামী, সমাজ ইসলামী, রাজনীতি ইসলামী, অর্থনীতি ইসলামী, সমাজনীতি ইসলামী, বিপ্লব ইসলামী, চলার পথ ইসলামী, বলার পথ ইসলামী, লেখার পথ ইসলামী, টক শো ইসলামী, বক্তব্য ইসলামী, আন্দোলন ইসলামী, নেতা ইসলামী, সংগ্রাম ইসলামী, বিপ্লব ইসলামী। ঠিক কিনা? কার কথা? উদখুলু ফিস সিলমি কাফা। আসো আসো পুরোপুরি ইসলামের মধ্যে আসো পুরোপুরি। পুরো বডি ঢুকায় যদি বন্ধু একটা হাত মশারির বাইরে রাখো, আল্লাহর কসম মশা তোমারে ছাড়বে। পুরা জিন্দেগি ইসলামের ভিতরে নিয়ে শুধু আচার আচরণটা অথবা সংস্কৃতিটা অথবা রাজনীতিটা একটা অঙ্গ যদি তুমি ইসলামের বাইরে দিয়ে দাও, আল্লাহর কসম করে বলি জাহান্নাম কিন্তু তোমারে ছাড়বে। ছাড়বে, ছাড়বে। এইটাই বলছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলামের বাইরে গিয়া যা খোঁজো একটাও কিন্তু কবুল হবে না। আখিরাতে কিন্তু তোমার খবর আছে, বিপদ আছে, ক্ষতি আছে। কার কথা? আচ্ছা ভাই, আল্লাহর খাই আল্লাহর পুরা, আপনার কি এমন দায় থাকছে আপনি ইসলামের বাইরে গিয়ে এইসব খুঁজতেছেন? হ্যাঁ, যদি ইসলামের ভিতরে থাকে, ধরেন একজন নামাজি একজন বেজমাজি, একজন কোরআন শরীফ পড়ে একজন পড়ে না, একজন সেজদা দেয় আর একজনে দেয় না, একজন ধূমপান করে আর একজনে করে না, একজন তাসবিহ পড়ে আর একজনে পড়ে না, একজন আল্লাহর কাছে নত হয় আর একজনে হয় না, একজন আল্লাহর হুকুমের কাছে গোলাম আর একজনে হয় না, একজন রাসূলের আদর্শ নিয়ে ফেরি করে আর একজন করে না। দুই ধরনের মানুষ কি এক? রাত আর দিন কি এক? সত্য আর মিথ্যা কি এক? হক আর বাতিল কি এক? ন্যায় আর অন্যায় কি এক? ওমা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালাদ যুলুমাতু ওয়ালান নূর ওয়ালাদ যিল্লু ওয়ালাল হারুর। আল্লাহ বলেন আমি যারে চোখ দিলাম আর যারে অন্ধ বানাইলাম দুইটা কি এক? কথা বলেন। অন্ধকার এবং আলো এই দুইটা কি এক? কথা বলেন। রোদ এবং ছায়া এই দুইটা কি এক? লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জাহান্নামে যারা যাবে আর যারা জান্নাতে যাবে, দুই ধরনের মানুষের আচার আচরণ কি এক?
লেনদেন কি এক, বিশ্বাস কি এক, চেতনা কি এক, চিন্তা কি এক, কাজ কি এক, ধরা কি এক, বলা কি এক। ধরা বললাম কেন? এই যে খাইতেছি কোন হাত দিয়া? সুন্নত, সুন্নত। এই যে এবার কি? তাহলে এইটাও হতে হবে কি? ইসলামী। কি হতে হবে? একটা ডাক ডাক করে গিলা খাইলাম আর 3 চুমুকে খাইলাম, দুইটা কি এক? সব কাজে সিস্টেম মানা লাগবে। এগুলো পরীক্ষা দিচ্ছেন আপনি। আপনার এইটা মনে করার কোনো কারণ নাই যে ফাঁক দিয়ে আল্লাহ আমারে ছাইড়া দিবে, আমি সোজা জান্নাতে চলে যাব। এত সোজা না। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। কতবার নিষেধ করতেছে, ইসলাম ছাড়া অন্যদিকে যাইস না, যাইস না, খুঁজিস না। আরে নেতা খোঁজ, ইসলামের মধ্যে খোঁজ, ব্যাংক খোঁজ, ইসলামের মধ্যে খোঁজ। আপনি যে সুদের ব্যাংকে গেলেন, ইসলামী ব্যাংকগুলো থাকতে, আপনি জবাবটা কি দিবেন শুনি? একটা তো জবাব দিতে হবে। কি দিবেন? কি দিবেন? আল্লাহকে ইসলামের মধ্যে আয়, সব নিয়ে আয়। এত বোরখা থাকতে বউটারে বানাইছেন আধুনিক ডিস্কো ড্যান্সার। আপনি আল্লাহর কথা শুনে একটু মাথায় কাপড় চুপড় দেওয়াতে পারলেন? এত আমল থাকতে আপনি হারাম দিয়ে শুরু করলেন কেন? সুন্নাহ দিয়ে শুরু করতে পারলেন না? ইসলামে যা আছে সেইটা সেইভাবে নিয়ে পথ চলেন। ইসলামের পক্ষে আপনার কবরটা রেডি থাকবে। সুবহানাল্লাহ কোন? কষ্ট হচ্ছে বেশি। সুবহানাল্লাহ কোন তো? মহব্বতের সাথে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। এত চিনি খাওয়া যায় না। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরে কত কষ্ট দরুদ পড়লেন, মনে হয় যে এলাকায় মানুষ নাই। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও বেলাল, বেলাল গো বেলাল, তুমি কেঁদো না। ভালোবেসে যারে এই সংসারে, হারিয়েছ তারে তুমি পাবে না। কেঁদো না বেলাল, তুমি কেঁদো না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। পাবে 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 বেলাল নবীজিরে রোজ হাসরের সেই কাউসারে। বেলাল পাবে 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 বেলাল নবীজিরে রোজ হাসরের সেই কাউসারে। বেলাল কেঁদো না, কেঁদো না বেলাল, তুমি কেঁদো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি। কষ্ট বেশি দিলাম? আধা ঘন্টা আলোচনা করবো, আধা ঘন্টা চলবে। আধা ঘন্টা আলোচনা মন দিয়ে শোনেন, এগুলো বেসিক কথা। এই কথার ভিতরে কোনো ডান বাম নাই। পালন করলে জান্নাতে যাবেন, আর না হয় তাবিজ বানায় খেলে কাজ হবে না। আপনি কোটিবার যদি দরুদ পড়েন কাজ হবে না। রাসূলের ভালোবাসা আপনি কি দেখাবেন? এই যে বেলালের কথা বললাম, বেলাল যে রাসূলকে ভালোবাসছে। রাসূলের চাচা আবু তালিব
রাসূলকে যে ভালোবাসছে, সারা দুনিয়ার মানুষের রাসূলের ভালোবাসা যদি এক পাল্লায় আনা হয়, আর রাসূলের ভালোবাসা আবু তালেবের ভালোবাসা যদি এক পাল্লায় আনা হয়, আবু তালেবের পাল্লা ভারী হবে। চিল্লায় কোন আল্লাহু আকবার। সে আবু তালেব কোন জায়গায় ঈমান আনছেনি? রাসূল যে কাজ করছে সমর্থন দিছে, কিন্তু নিজে সে কাজ করছেনি, এটা বুঝতে হবে। খালি আশিক হইলে কাজ হবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আদর্শ। ফাত্তাবিউনি, আমি যেমনি খাই তেমনি খাও, যেমনি বলি তেমনি বলো, যেমনি চলি তেমনি চলো, যা করি তাই করো, যা যেখানে থামি সেখানে থামো। আমার মতো করে, আমার মতো বলে, আমার মতো চলে, আমার পথে চলে। আমার লড়াই যে কারণে, তোমার লড়াই ওই কারণে। আমার রক্ত দেওয়া যেই কারণে, তোমার রক্ত দেওয়া ওই কারণে। তাইলে আপনি রাসূলের সামনে শুধু ভালোবাসি ভালোবাসি শব্দ দিয়ে ভালোবাসা হবে না, দেখাতে হয়। আপনি এই ভালোবাসা তো কাজ হবে না। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমারে মানো, আমারটা দেখো, আমার মতো করো, আল্লাহর ভালোবাসা পাবা। সুবহানাল্লাহ। মনে থাকে যেন আল্লাহর গোলামেরা। আপনি আপনার জীবনের টার্গেটটা ঠিক করেন। আপনি কি করতে চান? আপনার টার্গেট কি? আপনি কি দুনিয়া চান না আখিরাত চান? হিসাব করেন। আপনার কবরে ভাই যাওয়াই লাগবে, যাওয়াই লাগবে। আগে জানার পরে যাওয়া লাগবে, লাগবে না নাকি? মান কানা ইউরিদু হারসাল আখিরাহ, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি نجد له في حرسه ومن كان يريد حرس الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب। আল্লাহকে হিসাব করো, তুমি কি চাও? আখিরাত চাও? আখিরাতের চাষ করো। আখিরাত কোন কাজে আখিরাতে জান্নাত পাওয়া যায় সেই ধান্দা করো। আখিরাতের ফসল ফলাও, আমি আল্লাহ তোমার আখিরাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। ফামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, আর যদি দুনিয়া চাও, দুনিয়ার সম্পদ, দুনিয়ার নারী, দুনিয়ার গাড়ি, দুনিয়ার বাড়ি, দুনিয়ার নেতৃত্ব, দুনিয়ার কর্তৃত্ব, দুনিয়ার ব্যবসা, দুনিয়ার বরত্ব, দুনিয়ার আমিত্ব, তুমি দুনিয়া চাও, আমার কাছে তো চাও, আমি সবাইরে দেই, তোমারও দেব, কিন্তু ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, দুনিয়াদারের নসিবে আখিরাতে কিচ্ছু থাকবে না। এখন আপনি বলেন দুনিয়া চান না আখিরাত চান? আখিরাত চাইতে গেলে নামাজে যেভাবে ফজরের সময় ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে দৌড়ান, দিনের সকল কাজে একইভাবে দৌড়াতে হবে আখিরাতের কাজে। কথা বলেন, রাজি আছেন তো? আছেন তো? কারা কারা আছেন হাত দেখি। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। ইসলামী জনকল্যাণ পরিষদ ঠাকুরদিঘি তাফসিরুল কোরআন মাহফিলে তোমার কাছে হাত তুলে ওয়াদা করছি, ওয়াদা করছি, ওয়াদা করছি, জীবনের বাকি সময়টুকু তোমাকে রব মেনে তোমার গোলাম হব। তোমার কোরআনের বিধি বিধান বাস্তবায়নের জন্য তোমাকে রব মেনে চেষ্টা অব্যাহত রাখব। আল্লাহ, দিনের পথে অবিচল থেকে রাসূলের আদর্শ নিয়ে জীবন গড়ব। আল্লাহ, অতীতের সমস্ত ভুল, না জানার অপরাধ, অসৎ বন্ধুর প্রভাবে যত অন্যায় করেছি মাফ করে দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আবু জেহেলের পুত্র ইকরামার মতো,
নতুন জীবনে দিনের পথে রাসূলের সৈনিক হিসাবে তোমার গোলাম রূপে আমাদের তুমি কবুল করো। আমাদের পরিবার, আমাদের বংশধর দিনের জন্য কবুল করো। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। আমার ভাই, এই আমলগুলো যদি আপনি করে যান, তাহলে দেখেন কিয়ামতের ময়দানে আপনি সব কাজে কারে খুশি করলেন? বলেন না কেন? হ্যাঁ, আল্লাহরে খুশি করছে। আপনার জন্য কোনো চিন্তা নাই। ইয়া ইবাদ ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম ইয়াওম ওয়া লা আনতুম তাহজানুন। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম ইয়াওম ওয়া লা আনতুম তাহজানুন। الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة ادخلوا الجنة ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون। দলে দলে মানুষগুলোরে জাহান্নামের দিকে ডেকে নিবে,